নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দিনটি শুরু হচ্ছে হাজব্যান্ডকে সি অফ করা নিয়ে। ও চলে যাচ্ছে, ওর ডিউটি আছে। এখানে ওপরে এসে দেখলাম বাবুর সুজি হয়ে গেছে। বাবু সকালবেলা খেয়ে টেয়ে স্কুলে যাবে। এবার আমি ওকে ঘুম থেকে উঠাবো। ওকে ঘুম থেকে উঠাতে এসেছি, ঘুমই ভাঙছে না। বাচ্চা মানুষ না, দেখুন রাত্রিবেলা ঘুমায় দেরি করে। তাও ওকে 10টার মধ্যে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু মাঝরাত্রে একটা ওঠার অভ্যাস আছে। ওই জন্য আরও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। ও খুব আদর খেতে পছন্দ করে। ও সারাদিনে আদর করুন না করুন, কিন্তু ঘুম থেকে ওঠানোর সময় আদর চাই। আর আমি সেটা করিও, দিইও। কেন বলুন তো? সকালবেলাটা দেখবেন আমাদেরও যদি দিনটা ভালো শুরু হয়, দিনটা সুন্দরভাবে শুরু হয়, ভালো মেজাজে শুরু হয়, তাহলে পুরো দিনটা ভালো যায়। আর যখনই দেখবেন সকালবেলাটা আপনার খিটখিট দিয়ে শুরু হচ্ছে, চেঁচামেচি দিয়ে শুরু হচ্ছে, মনোমালিন্য, মন খারাপ দিয়ে শুরু হচ্ছে, সারাটা দিন আমাদের খারাপ যায় তখন। তো সেই জায়গাটা আমি চেষ্টা করি যাতে বাবুটার দিনটা ভালো যায়। বাবুটাকে একটু গল্প শোনাই, ঘুম ভাঙাই, কত রকম কথা বলি, ইন্সপিরেশন কথা বলি, এনকারেজ করি অনেক কিছুতে, যাতেও খুব ভালো করে ঘুম থেকে ওঠে, ঘুমটা ভাঙিয়ে দিই, দিয়ে আদর করে দিই, ভালো করে কত রকম কথা বলি। এই কারণে বাচ্চাদের যত গল্প করবেন না, তার ইমাজিনেশন লেভেলটা বাড়ে, ওর ভালো লাগবে। আর বাবাকে পায় না তো আমাকেই বাবা মা দুটোই হতে হয়। সেই আমাকে বলছে এমনি এমনি করে আসো, এমনি এমনি করে, মানে ও কিন্তু ঘুমাচ্ছে না এখনও আদর খাচ্ছে আর দুষ্টু করে যাচ্ছে। এবারে আমি ওকে আবার কোলে নিলাম। এই দেখছেন চোখ খুলে হাই উঠাচ্ছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দিচ্ছে সোনাটা। ও বলছে আবার ঘুম করব। বলছি স্কুল আছে, ওর অ্যাকচুয়ালি এক্সাম আছে, তাই বলছে এমনি করতে না, এক্সাম আছে, এখন ওরাল এক্সাম যাচ্ছে, তাই ওরালটার জন্য আমি বলছি এবার রেডি করতে হবে। আবার একটুখানি ব্রাশ করাতে করাতে পড়িয়ে নেব, খাওয়াতে খাওয়াতে। আমি না কোনো শিডিউল মেনটেন করে ওকে পড়াই না। যখন যেরকম মনে হয় দিনের যে কোনো বেলা, যে কোনো মুহূর্ত, তখন পড়াই। আর ওর যখন দেখি নিডস, ও যখন পড়তে চায় তখনই পড়াই। আমি আজ পর্যন্ত ওকে শেখাইনি যে পড়তেই হবে। তাই জন্য ওর পড়াটাকে ইম্পর্টেন্ট মনে করে না। ও কি খেলতে খেলতে পড়ে নিল, খেলতে খেলতে ওর হয়ে গেল, তো ওইটা খুশি মনে করে। যখনই আপনি বাচ্চাকে ওই জায়গাটা দেবেন যে খুশি মনে করতে, বাচ্চা খুব খুশি মনে করবে। আর আপনি যখন মনে করবেন যে না এটাকে মানে একটা স্ট্র্যাটেজি করে নেবেন যে না এটাকে পড়াটাকেই পড়াতে হবে, তাহলে প্রবলেম। সবাইকে নমস্কার করে দিল, তাও আবার হাই উঠছে বাবুটার। হাই উঠাতে উঠাতেই আপনাদের নমস্কার করে দিল। আমি কাজ করতে করতে আর মানে রেডি হওয়ার টাইম পাইনি। এইবারে আমি আগে যাব, ফ্রেশন আপ হয়ে যাব, ওকে একটু টাইম দেবো, একটু খেলুক নিজের পান্ডা গাড়ি, একটু নিজের ঠাকুর আসনটা খুলবে, প্রণাম করবে, ও নিজের মানে ডেলি যে কাজটা থাকে ওগুলো করবে। বিছানাগুলো গুছিয়ে রেখেছিলাম, ও তছনছ করেছে, আবার একটু তছনছ করবে, একটু খেলবে, এসব এখন ওর কাজ। আর আমি এখন যাচ্ছি, গিয়ে আমি ফ্রেশন আপ হই, তারপরে মাকে কিছু হেল্প করার থাকলে মাকে কিছু হেল্প করে দিই। আপনারা চলুন, আপনারা দেখুন প্রিয়াংশু কী করছে। এই দেখুন আবার শুয়ে পড়লো। এবার একটুখানি এমনি আমরা করি না, আমরা ঘুম থেকে উঠে একটুখানি কাঁটার উপর শুতে পছন্দ করি। ভোরের আলো এসে গেছে, সুন্দর করে ঘুমিয়ে দেখাচ্ছে যে এমনি করে শুতে হয়। তো আমি ফ্রেশন আপ হয়ে প্রায় এসেই গেলাম। এবারে আমি ওকে ব্রাশ করাতে এসে গেছি, যে ব্রাশটা করুক, কারণ এবারে টাইম হয়ে যাচ্ছে। ব্রাশ করাতে করাতে আমি একটুখানি পড়াগুলো জিজ্ঞেস করে নিচ্ছি। ও কথাও বলছে, পড়াগুলো বলছেও। কারণ বাচ্চা মানুষ না, একটুখানি মনে করিয়ে দিলে ভালো হয়। আমাদের মারাও ছোটোবেলায় করিয়ে দিত, মনে করিয়ে দিত। তো ওটাই মনে করিয়ে দিলাম। আর তার মধ্যে ব্রাশটাও করিয়ে নিচ্ছি, বলছি এমনি করে হাঁ করো, অমনি করে হাঁ করো। ও করে দিচ্ছে অমনি করে হাঁ। তারপরে এখানে মুখ ঠুক ধুয়ে দিলাম, চোখে পিছুটি যা থাকে সব পরিষ্কার টরিষ্কার করে দিলাম। ওর দেখেছি একটা জিনিস হয়, আপনাদের বাচ্চার হয় কি না আমাকে জানাবেন, একটু কাঁদলে পরেই না পিছুটি এসে যায়, একটু বেশি কাঁদলে পরে চোখের সাইডে পিছুটি এসে যায়। আমি রেডি করালাম, এবারে রেডি হচ্ছে, পাউডার ফাউডার লাগিয়ে দিলাম। প্রচুর গরম জানেন, বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে পরেও কী হবে, তাও একটা ভ্যাপসানি গরম। আমি মায়ের সাথে কথা বলতে বলতেই ওকে রেডি করাচ্ছি, প্রচুর ভ্যাপসানি গরম। তার মধ্যে আর ও দেখুন মুখ বানাচ্ছে, ও দিদুনকে দেখে কেমন কেমন করছে, দেখুন 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 ওর মুখটা দেখুন। ও দুষ্টুমিটা চলতে থাকে। আর এগুলোই ভালো লাগে। আপনাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে পাঠাই, আমিও ভিডিওগুলো যখন দেখি তখন ভাবি যে এরকম দুষ্টু করতে থাকে ও। এই দেখতে দেখতে যখন বড় হয়ে যাবে দুষ্টুমিগুলো তখন দেখবো আর কি। পরিয়ে দিলাম, রেডি হয়ে গেল ও প্রায়। এরপর তো খাওয়ানোর বড় বিষয় হচ্ছে খাওয়ানোর, রুমালটা দিয়ে দিলাম পকেটে,
কারণ কখনো যদি নাকের প্রবলেম হয় বা একটুখানি হাঁচলো, নাক থেকে আসলো, তাই জন্য হ্যান্ডকি দেওয়া থাকে। কিছু হাতে লাগলো, ওর একটা অভ্যাস আছে হাতে লাগলে হ্যান্ড ওয়াশ করে মুছবে। খাওয়ানো কমপ্লিট, এবারেও ঠাকুরের কাছে এসে গেল প্রণাম করতে, নমনম করে নিল। চলুন ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। টাটা সবাইকে। রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা স্কুলে যাচ্ছি। ঘরে ফিরে আসলাম, দেখলাম মা বললো অরহর ডাল করবো আর কচু দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে তরকারি। বললাম কি মশলা দেবে? বললো না কোনো মশলা নেই, শুধু হলুদ দেবো, হলুদ গোটা জিরা ফোড়ন দেবো, হলুদ দেবো, বাস মাথাগুলো কেটে নেব চিংড়ি মাছের, হলুদ নুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তরকারি। বললাম জিরে ধনের গুঁড়ো? বললো না, সিম্পল দেখ, সিম্পল খাবি। তো মা বলে চিংড়ি মাছ দেবো না। এদিকে মা ডালও বসিয়ে দিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছে। মা মুড়ি জল খাচ্ছে, আমিও আজকে খেয়েছি। এদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে ওর মাছটাতে, ও মাছ ভাজা খাবে, আলু ভাজা খাবে, ডাল ভাত খাবে। তো ওর মাছে নুন দেওয়া হয়ে গেল, এবার নুন মাখিয়ে নেওয়া হচ্ছে ভালো করে মাছটা। তারপরে হাত ধুয়ে মা আবার আলুতে নুন মাখিয়ে নিল। এরপরে মাছটা ভেজে নেবে ভালো করে। মাছটা ওই আলতো হাতে যেরকম বলি, তো ওর মাছ ভাজা তো হালকা একটু ব্রাউনিশ করবে, খুব না, ওই বলেছিলাম ছাবড়া করবে না, ছাবড়ার মতো না, হালকা ব্রাউনিশ করে উঠিয়ে নেবে মাছ ভাজাটা। ও ভাজাটা একটু ব্রাউনিশ খেতে পছন্দ করে। ওই যে মাছ ভাজা উঠে গেছে, চাকচাক আলু ভাজা হয়ে গেছে, ডাল ভাত আমাদের কমপ্লিট। এবারে মা কচুর তরকারি বসায়, যত তাড়াতাড়ি করা যায়। ও স্কুল থেকে আসার আগে না আমরা চেষ্টা করি 90% কাজ করে নিই, তারপরে কি ওকে টাইম দিতে পারবো। মা কচু আলুর তরকারিটা বসাচ্ছে, গোটা জিরা ফোড়ন দিয়ে কচু আলুটা বসিয়ে দিল, নাড়াচাড়া করে নিল। এর মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিল, মাথাগুলো দিয়ে এরপরে এটার মধ্যে নাড়াচাড়া করবে। হালকা পরিমাণে এর মধ্যে থেকে জল বেরোতে পারে, কারণ চিংড়ি মাছ ওয়াটার কন্টেন্ট হয়। দেখুন একটা মাছ পড়ে গেছে। তারপর টমেটো কাঁচা লঙ্কা দেবে, আর হলুদ নুন আর চিনি দেওয়া হবে। ব্যাস ফটাক করে রান্নাটা হয়েও গেল কিছুক্ষণের মধ্যে। রান্নাটা কমপ্লিট। আমি এবারে ছেলেকে আনতে বেরোবো। ছেলের ছাতা নিয়ে যাচ্ছি ছেলের স্কুলে। অনেক লেট হবে, আজকে বাজার করবো। একটু ওর জন্য অ্যাপেল নেওয়ার আছে, একটু অ্যাপেল কিনে নেবো আজকে। সোজা হয়ে বসো, করে নিয়ে আসছি, দেখুন সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। এই শুয়ে শুয়ে যায় না টোটোতে। চলুন ঘরে এসে গেলাম। ছেলের নতুন বোর্ড কিনেছি। আমরা ছোটোবেলায় যে মানে পরীক্ষার আগে, এক্সামের আগে, রিটেন এক্সাম আসছে তো ওর, তারপর ড্রয়িং, ওই জন্য বোর্ড চাই। ছেলেকে নিয়েই চলে গেছিলাম কিনতে। কি হয়েছে বলুন তো, আরেকটু দূরে গেছিলাম তো ছেলেটা হাঁপিয়ে গেছিলো। ওর খুশি দেখুন। তার ফ্রেশ আপ হয়ে গেছি, সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আমার যেটা ডেলি নিজের কাজ, নিজের ধর্ম, সেটা আমি করে নিচ্ছি। আমি রেডি হওয়ার পরে ওকে করিয়ে নেব রেডি, কারণ ও স্নানে গেছে, মা আছে ওর কাছে। পরে ওকে রেডি করাচ্ছি, সুন্দর করে রেডি করিয়ে নিচ্ছি। ও আমাকে দেখাচ্ছে যে ওইখানের পাউডারের বক্সটা নাওনি কেন। সব কিছু কিউরিওসিটি, যদি চেঞ্জ করি ওটা চলবে না। তারপর জামা কাপড় পরিয়ে নিচ্ছি ভালো করে। এরপরেও পুজো দিতে যাবে, জামা কাপড় পরে ঠরে নিয়ে। পুজোও হয়ে গেল মাঝখানে, এবারে খাওয়াতে বসে গেছি। আমার মায়ের সাথে কথা বলছিলাম। চলুন বিকেলে এসে গেছি। বিকেলে এসে ওর আপেল সিদ্ধ, যেটা ও খায় ভালোবাসে, আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ও একটুখানি ড্রয়িং প্র্যাকটিস করবে বলে আমি দেখুন ওকে পাইনঅ্যাপেল ড্র করে দিয়েছি। বাস ওটা ভালো করে কালার করছে, ওটা কালার করে নিক। আমি তার মধ্যে আপেল সিদ্ধ খাইয়ে দিয়েছি। এরপরে তাড়াতাড়ি ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেবো ওকে, কারণ পরের দিন স্কুলে আছে। আমি ওকে দেখাচ্ছি যে এমনি করে নাও। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি।